আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের পোস্ট সফটওয়্যারটা ইনস্টল করতে হয় আমাদের সি প্যানেলে বা সাইবার প্যানেলে এবং কিভাবে আমাদের মডেলগুলো আপলোড করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের সুপার অ্যাডমিন এটাকে কাজ করে, এটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদের সাবস্ক্রিপশন বানাইতে হয়। তো শুরুতেই সাবস্ক্রিপশন বানানোর জন্য আমাদের শুরুতেই সুপার অ্যাডমিন সেটিং এ যেতে হবে। সেটিং এ আসার পরে শুরুতে আমাদের এটা সেটিং করতে হবে। এইখানে আপনারা আপনাদের বিজনেস নামটা দিতে পারেন। দেন হচ্ছে যে আপনাদের বিজনেস যে মেইলটা আছে, মেইলটা দেবেন এখানে। দেন কারেন্সি এখানে আছে, কারেন্সি আমি এখানে টাকা করে দিচ্ছি। তো আপনারা যে কারেন্সি দিতে চান, সে কারেন্সিটা এখান থেকে লিখে দিয়ে দিবেন সিলেক্ট করে। দেন আপনার চাইলে এখানে লোকেশন, জিপ কোড দিতে পারেন। তো আমি এগুলা কিছু চেঞ্জ করছি, এভাবে রাখছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে ৩ দিন লেখা, মানে ডে ফর সাবস্ক্রিপশন এক্সপায়ার অ্যালার্ট। এটা মানে হচ্ছে যে আপনার যে সাবস্ক্রিপশনটা সেল করলেন সেটা শেষ হওয়ার কতদিন আগে অ্যালার্ট দেবে। তো আমি এখানে ৩ দিয়ে রাখছি। তো আপনারা ৩ দিন বা ৫ দিন এইটা কিছু একটা লিখে দিতে পারেন। তো ৩ দিনে আছে। দেন তারপরে এটাকে আপডেট দিতে হবে। এবং নিচে যদি আসি অ্যাপ্লিকেশন সেটিং, এখান থেকে আপনারা আপনাদের বিজনেস নেমটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারেন। দেন এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনেবল টার্মস অ্যান্ড কন্ডিশন। তো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা চাইলে আপনাদের যে অ্যাপসটা আছে এটার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটা ইনেবল করতে পারেন। তো তার জন্য এখানে জাস্ট ইনেবল করে আপনারা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা লিখে দেবেন যে আপনারা কি কি কন্ডিশন দিচ্ছেন বা কি কি কন্ডিশন আছে আপনাদের এটার জন্য। জাস্ট এটা লিখে এখান থেকে আপডেট ক্লিক করবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। একটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন ইমেইল এসএমটিপি সেটিং। তো এসএমটিপিটা কিভাবে অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট এসএমটিপিটা সিলেক্ট করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন এসেছে। তো আমাদের তো এইগুলা নেই, এইগুলা ক্রিয়েট করতে হবে। এইগুলা ক্রিয়েট করার জন্য আমাদের কি লাগবে, কাস্টম জিমেইল বানাইতে হবে, একটা কাস্টম মেইল বানাইতে হবে। কাস্টম মেইল বানানোর জন্য আমরা জাস্ট ড্যাশবোর্ডে যাব। সি প্যানেলের আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমরা মেইল খুঁজে বের করবো। ওই যে শুরুতেই দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাকাউন্ট। আমরা জাস্ট ইমেইল অ্যাকাউন্টে ক্লিক করব, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আপনাদের যদি ক্রিয়েট করা থাকে তাহলে ভালো, না হলে ক্রিয়েট করে নেবেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেন আপনার ডোমেইনটা সিলেক্ট করবেন। আমি স্টেপ পর্স এই ডোমেইনটা রাখতে চাচ্ছি। দেন ইউজার নেম রাখবেন, মানে এটা হচ্ছে যে আপনার ডোমেইন, এটার সামনে কি রাখতে চান। আমি জাস্ট অ্যাডমিন রেখে দিচ্ছি, অ্যাডমিন। তাহলে এটা আমাদের জিমেইল নাম হবে আর কি। দেন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি জাস্ট আমার আগের যে পাসওয়ার্ডটা ছিল ওটাকেই দিয়ে দিচ্ছি। ওকে, দেন সবকিছু যদি আমাদের ঠিকঠাক থাকে এখানে জাস্ট আমরা এখান থেকে একটা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা কাস্টম মেইল তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা ম্যানেজে যাব অথবা কারেক্ট ডিভাইসে ক্লিক করব। আমি কারেক্ট ডিভাইসে ক্লিক করছি। সো এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। তবে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার এটা কি এসএসএল সার্টিফিকেট আছে কিনা আপনার এই সাইটে। তো এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ? তো এসএসএল সার্টিফিকেট এখান থেকে দেখতে পারবেন যে সিকিউর আছে কিনা। তো আমার এটা এসএসএল সার্টিফিকেট আছে। দেন হচ্ছে যে ইউজার নেম, আমি জাস্ট ইউজার নেমটা কপি করলাম এখান থেকে। ডিফল্ট ফ্রম অ্যাড্রেস চাচ্ছে, আমি জাস্ট এটাকে বসিয়ে দিলাম। ডিফল্ট ফর্ম এটা অপশনাল, এটা রাখার দরকার নেই। এসএমটিপি হোস্ট, এসএমটিপি হোস্টটা কোনটা, আমরা যদি আসি একটু আমাদের হচ্ছে যে আউটগোয়িং, হ্যাঁ? এটা হচ্ছে যে আমাদের এসএমটিপি হোস্ট। আমরা জাস্ট এটাকে কপি করব। এই যে আউটগোয়িং এর আন্ডারে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের এসএমটিপি হোস্ট। আমরা জাস্ট এটাকে নেব, এসএমটিপি হোস্ট এখানে দিয়ে দেব। দেন এখানে চাচ্ছে এসএমটিপি মেইল পোর্ট। পোর্টটা কোথায় পাবো আমরা, এই যে এসএমটিপি মেইল পোর্ট আউটগোয়িং এর আন্ডারে যেটা আছে। জাস্ট আমরা এটাকে কপি করব, দেন এখানে বসিয়ে দেব। আর এটা কি আপনাদের এসএসএল সার্টিফিকেট আছে কি নেই? আমাদের এসএসএল সার্টিফিকেট আছে, তো আমরা এখানে জাস্ট এসএসএল লিখে দেব। দেওয়ার পরে এসএমটিপি ইউজার নেম চাচ্ছে, তো আমাদের এসএমটিপি ইউজার নেমটা আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের এসএমটিপি ইউজার নেম।
আমি জাস্ট এসএমটিপি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এখানে। দেন এসএমটিপি পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ? তো আমি জাস্ট এখান থেকে আমার এসএমটিপি যে পাসওয়ার্ডটা আছে আমি জাস্ট এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, এসএমটিপি অ্যাড করার পরে পেমেন্ট গেটওয়েতে যেতে হবে। পেমেন্ট গেটওয়েতে দেখতে পাচ্ছেন এটাতে টিক মার্ক দেওয়া থাকবে না আপনাদের, এটা এই অবস্থায় থাকবে। তো এইখানে যদি আসি দেখতে পাচ্ছেন স্ট্রাইপ, পেপাল, দেন হচ্ছে যে আরো বেশ কিছু দেওয়া আছে। তো এইগুলো নর্মালি বাংলাদেশে ইউজ করা হয় না। আর আমরা এইটাতে কোনো প্রকার পেমেন্ট গেটওয়ে ইউজ করব না, কারণ আমরা এটা সেল করবো অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইটে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং বা পিক্সেল সেট আপ করা থাকবে, ওই ওয়েবসাইটের থ্রুতে আমরা এটাকে সেল করব। তো সেই জন্য এটাতে পেমেন্ট নেওয়ার অপশন দরকার নাই, আমরা জাস্ট ওই ওয়েবসাইটে পেমেন্টের অপশনটা রেখে দেব। আপনারা জাস্ট এটাতে ইনেবল অফলাইন পেমেন্ট এটাতে একটা টিক মার্ক দিয়ে দেবেন, আর কিছু করার দরকার নাই। জাস্ট টিক মার্ক দিয়ে এটা আপডেট করে দেবেন। তো এটা আপডেট হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকআপের অপশন আছে। আপনারা লাইভ যে হোস্টিং আছে ওখানে দেখতে পারবেন গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভ এরকম থাকবে। আপনারা যেখানে ব্যাকআপ নিতে চান ওটাতে সিলেক্ট করে আপডেট করে দেবেন, ব্যাকআপ নিতে পারবেন। জাস্ট অ্যাক্সেস টোকেন বা যে অপশনটা আছে ওটা দিয়ে আপনি এটা ব্যাকআপ নিতে পারবেন। দেন কোন জবসটা আপনারা কিভাবে আপনাদের সি প্যানেল বা সাইবার প্যানেল অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, আমি হোস্টিঙ্গার থেকে দেখিয়ে দিচ্ছি। তো হোস্টিঙ্গার ড্যাশবোর্ড আসার পর একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখান থেকে অ্যাডভান্স থেকে ক্রোন জবে ক্লিক করতে হবে। তবে ক্রোন জবসে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের পথ সফটওয়্যারের যে ক্রোন জবস কমান্ড লাইনটা দিয়েছে ওইটা এখানে বসাতে হবে। তো আমি ওইটা কপি করে এখানে বসিয়ে দেব। তো কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। দেন এখানে বলতেছে যে হোস্টিংয়ের স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করে না। ওকে, সমস্যা নেই, আমাদের এটা কাস্টমভাবে বানাতে হবে। তো তার জন্য আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে, রুট ডিরেক্টরিতে। তো আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, আর এটা অবশ্যই আপনারা যেখানে আপনাদের পছন্দের ফাইলটা রেখেছেন ওই ফোল্ডারে যেতে হবে। তো আমার যেটা আছে আমি ওখানে যাচ্ছি, public.html আন্ডারে। তো এইখান থেকে আমাদের নিউ ফাইলে ক্লিক করতে হবে। দেন এখানে ফাইলে একটা নাম দিতে হবে, তো আমি একটা নাম দিচ্ছি skip.sh। দেন ক্রিয়েট। এখানে একটা কোড দিতে হবে, কোডটা আমি আপনাদের দিয়ে দিব। তারপর এখানে ক্রোন জবসের যে পার্টটা দিয়েছে সে পার্টটা ফুল কপি করে নিতে হবে। তো এটা হচ্ছে ক্রোন জবসের পার্টটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। দেন এটাকে আমি ওখানে বসিয়ে দেব, এখানে বসিয়ে দেব। তারপরে সেভ ফাইল। ওকে, তারপর এখানে আবার আমাদের ক্রোন জবসে যেতে হবে। এখান থেকে কাস্টম সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখানে লিখব ফ্লাশ বিন ফ্লাশ এস স্পেস। এখানে আমাদের ফাইল ম্যানেজারের পার্টটা দিয়ে দিতে হবে। তো এটা ওকে। তো হোম, এটা হচ্ছে যে আমাদের ফাইল ম্যানেজারের পাথ। এইটুকু আপনারা আপনাদের যেটা আছে ওইটুকু আপনারা কপি করে নেবেন, আপনাদের ভিন্ন থাকতে পারে। তো আমরা যে সেটা কপি করে নেব, দেন এখানে বসিয়ে দেব। ওকে, এটা বসানো হয়ে গেলে আমরা জাস্ট ফাইল ম্যানেজারে যাব। একটু আগে আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম skip.sh নামে, তো এই নামটা আমাদের লাগবে। আমরা জাস্ট এই নামটা এখানে বসিয়ে দেবো, skip.sh। তো দেখতে পাচ্ছেন এই ফুলটা, এটা হচ্ছে যে আমাদের পাথ নাম্বার। ওকে, এখান থেকে আমরা কমন অপশন থেকে ওয়ান্স অন আওয়ার এটা সিলেক্ট করে সেভ। ওকে, অল রাইট। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্রোন জব সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এভাবে করে নেবেন। তো এইটা যদি আপনি খুঁজে না পান আপনার হোস্টিং থেকে, তাহলে আপনার হোস্টিং প্রোভাইডারকে নক করবেন, তাদেরকে মেইল করবেন, তারা আপনাকে এটা লোকেশনটা বলে দেবে যে এটা কোথায় আছে। ওকে, এটা অ্যাড করা হয়ে গেলে এখানে আপাতত আর কোনো কাজ নেই, এটা কিছু করার দরকার নাই। তো আমরা এখান থেকে জাস্ট প্যাকেজে যাব। প্যাকেজটা অ্যাড করার জন্য প্যাকেজে যাব। প্যাকেজে গেলে এখানে ব্লাইন্ড দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে প্যাকেজের নাম দিতে হবে। তো আমি চাচ্ছি প্যাকেজের নাম প্রথমটা ফ্রি থাকবে, মানুষ ফ্রি ইউজ করবে। দেন হচ্ছে যে প্যাকেজ ডিসক্রিপশন দেবেন আপনারা একটা। তো আমি এখান থেকে দিচ্ছি দিস ইজ ফ্রি প্যাকেজ।
দেন নাম্বার অফ লোকেশন আমার যেহেতু ফ্রি তো আমি এটা 1 নিচ্ছি। সবকিছু 1 দিচ্ছি। অ্যাক্টিভ ইউজার 1। নাম্বার অফ প্রোডাক্ট টেস্ট করার জন্য ৫ টা প্রোডাক্ট সে এড করতে পারবে। ১০ টা ইনভয়েস সে দিতে পারবে। দেন এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রাইস ইন্টারভ্যাল এইটা আসলে হচ্ছে যে আপনাদের যে প্যাকেজটা আছে এই প্যাকেজটার মেয়াদ কতদিন সেটা আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানে কতদিনের পরে আপনার প্যাকেজের মেয়াদটা শেষ হয়ে যাবে আবার তাকে পে করতে হবে। তো আপনারা চাইলে ডে হলে এখানে ডে সিলেক্ট করে দেবেন। যদি মান্থ হয়ে থাকে, মাস হয়ে থাকে সেক্ষেত্রে মাস সিলেক্ট করে দেবেন কয় মাস। এবং বছর হয়ে থাকলে ইয়ার সিলেক্ট করে এখানে কয় বছরের জন্য প্যাকেজটা আপনাদের সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু এটা ফ্রি প্যাকেজ আমি ডে সিলেক্ট করে দিচ্ছি 3 ডে। ৩ দিনের জন্য আমি এটা ফ্রি দিচ্ছি অ্যান্ড ট্রায়াল ডে এটাও আমি ফ্রি করে দিচ্ছি। আর এটার প্রাইস যেহেতু আমার এটা ফ্রি সেহেতু আমি এখানে 0 করে দিচ্ছি। ৳১ নিচ্ছি না। আমি এটা ফ্রি ৩ দিন ফ্রি ইউজ করতে পারবে। দেন এইখানে এটা আপনারা টিক মার্ক যদি দেওয়া না থাকে এই যে অ্যাক্টিভ এটাতে টিক মার্ক করে এটাকে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্যাকেজ এড হয়ে গেছে। আমি আরো প্যাকেজ এড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল আমি ৩ টা প্যাকেজ এড করে দেখিয়ে দেবো আপনাকে। দেন এখানে নাম আমি বেসিক দিয়ে দিচ্ছি। বেসিক আমি এটাকে কপি করে প্যাকেজ ডেসক্রিপশনে এটা বেসিক দিয়ে দিচ্ছি। আপনারা বেসিক প্যাকেজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন একটা ডেসক্রিপশন। আর নাম্বার অফ লোকেশন আপনাদের বেসিক প্যাকেজের লোকেশন করে এড করতে পারবেন। আমি চাচ্ছি ৫ টা লোকেশন এড করতে পারবে। অ্যাক্টিভ ইউজার কয়জন থাকবে? আমি চাচ্ছি ১০ টা অ্যাক্টিভ ইউজার থাকবে। কয়টা প্রোডাক্ট এড করতে পারবে সে সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমি চাচ্ছি সে ১০০ টা প্রোডাক্ট এড করতে পারবে। দেন নাম্বার অফ ইনভয়েস সে কয়টা ইনভয়েস ডাউনলোড করতে পারবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ৫০০। তো আপনারা একটু ক্যালকুলেশন করে দিয়ে দিবেন। যারা সেল করে মার্কেট আরো সেল করে তাদের দেখবেন যে অ্যাকচুয়ালি তারা এটা কিভাবে সাজিয়েছে। তো সেভাবে একটু দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড প্রাইস ইন্টারভ্যাল আমি চাচ্ছি মাস, ৬ মাস, ৬ মাসের জন্য আমি দিচ্ছি এটা। তো আমি এখানে ৬ মাস দিচ্ছি। ট্রায়াল ডে এটা দিয়ে দিচ্ছি। মানে পেমেন্ট করা ছাড়াও ৩ দিন সে ফ্রি ইউজ করতে পারবে। ৩ দিন পরে তাকে এটাকে পারচেজ করতে হবে। না হলে সে এটা ইউজ করতে পারবে না বা এটা কোনো কাজ করবে না। দেন এখানে বিডিটি আমি দিয়ে দিচ্ছি ৳২,০০০। ৳২,০০০ আমি দিয়ে দিলাম এখানে। সো এই প্যাকেজটার প্রাইস আমার ৳২,০০০। দেন আমি জাস্ট সেটাকে সেভ করে দিচ্ছি। তো আমাদের এটা ২ টা প্যাকেজ আউট হয়েছে। আমি আরেকটা প্যাকেজ এড করব। দেন এটা আমি নাম লিখে দিচ্ছি অ্যাডভান্স। অ্যাডভান্স প্যাকেজ। অ্যাডভান্স প্যাকেজ। তো এখানে নাম্বার অফ লোকেশন আমার যেহেতু এটা অ্যাডভান্স প্যাকেজ সেহেতু আমি এখানে 0 করে দিচ্ছি। এখানে 0 করে দিলে কি হবে? সবকিছু আনলিমিটেড হয়ে যাবে। সে ইচ্ছা মতো এখানে সবকিছু করতে পারবে। তো আপনারা চাইলে এটার কোনো লিমিটেশন রাখতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনারা কি প্যাকেজ দিচ্ছেন। তো আমি এখানে সবকিছু 0 করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি এটা ইয়ার করে দিচ্ছি। 1 ইয়ার এটার মেয়াদ থাকবে ১ বছর। 3 ডে দিচ্ছি ট্রায়াল। ৩ দিন সে ফ্রি ইউজ করতে পারবে। প্যাকেজটার প্রাইস দিচ্ছি আমি ৳১০,০০০। দেন এটা আমি মার্ক প্যাকেজ অ্যাজ পপুলার করে চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ৩ টা প্যাকেজ এড হয়েছে। পপুলারে ক্লিক করার জন্য ওটাকে ক্লিক করার জন্য এখানে আমার পপুলার প্যাকেজটা দেখাচ্ছে এখানে শো করছে, হ্যাঁ? তো এটা অ্যাকচুয়ালি কাস্টমার কিভাবে দেখবে? তো আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। কাস্টমার যখন এটাতে আসবে তো আপনারা যে লিঙ্ক থাকবে তার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে প্রাইজিং এ যাবে বা প্যাকেজে যাবে সে কোন প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করবে বা আপনি তাকে কোন প্যাকেজটা দিতে চান সেই প্যাকেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আমরা এখানে পেমেন্ট গেটওয়ে দিচ্ছি না কারণ আমি একটু আগে বললাম যেটা যে ওটা আমরা ওয়েবসাইটের থ্রুতে করবো। ওখানে আপনার পেমেন্ট আসবে ওখান থেকে আপনি পেমেন্টটা মেলাবেন। দেন কাস্টমারের এটা মেলাবেন যে তথ্য নেওয়া দরকার আপনার এটা অ্যাক্টিভ করার জন্য সে তথ্যগুলো আপনি নেবেন। দেন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবস্ক্রিপশন। আমি জাস্ট অ্যাডভান্স যেটা আছে এটা রেজিস্ট্রেশন করে দেখাবো এই অ্যাকাউন্টটা। জাস্ট রেজিস্ট্রেশনে যদি আমি ক্লিক করি
দেন এখান থেকে বিজনেস নেম দিতে বলতেছে একটা। তো আমি নেম দিয়ে দিচ্ছি একটা ডেমো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। স্টার্ট ডেট তো 11 তারিখে দিয়ে দিচ্ছি। দেন কারেন্সি যেহেতু এটা বাংলাদেশ, সেহেতু টাকা আমি টাকা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারা চাইলে আপনাদের যে সাইট আছে সাইটের লোগো এখানে আপলোড করতে পারেন। আপনার ক্লায়েন্টের যে সাইট আছে সাইটের লোগো ওয়েবসাইটের, দেন ওয়েবসাইটের ইউআরএল এখানে দিতে হবে। তো আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিচ্ছি https demo.com। আমি জাস্ট একটা দিয়ে দিলাম। দেন এখানে আপনারা চাইলে নাম্বার দিতে পারেন, আপনার কাস্টমারের নাম্বার বা যে রেজিস্ট্রেশন করবে তার নাম্বারটা এখানে দেবে। দেন কান্ট্রি বাংলাদেশ, স্টেট দিতে হবে ঢাকা, দেন সিটি ঢাকা আমি দিচ্ছি, জিপ কোড 11212। দেন এখানে আপনাদের বিজনেসের লোকেশন বা অ্যাড্রেসটা দিতে হবে। টাইম জোন এটা হচ্ছে ঢাকা। ওকে, জাস্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা এটাকে নেক্সট করব। নেক্সটে ক্লিক করার পরে সেম প্রসেস, আপনারা শুরুতে যেভাবে অ্যাকাউন্টটা করছিলেন সেম প্রসেস। এখান থেকে ভ্যাট, ট্যাক্স ট্যাক্স যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন। দেন নেক্সট করার পরে এখানে ফার্স্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি রাকিব হোসেন। এখানে একটা ইউজার নেম দিতে বলবে, আপনার ক্লায়েন্টের ইউজার নেম। আপনারা চাইলে এটা ক্রিয়েট করে আপনার ক্লায়েন্টকে এটা মেইল করে দিতে পারেন, বা আপনার ক্লায়েন্টকে এই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ইউজার নেম একটা দিচ্ছি, যেমন 123 আমি এটা কপি করে নিচ্ছি। আমি এখানে যে জিমেল দিয়ে দিচ্ছি, এখানে ক্লায়েন্টের জিমেলটা দিয়ে দেবেন অবশ্যই। দেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেন রেজিস্ট্রেশন বা রেজিস্টার। তো রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে পেমেন্টটা যেহেতু আমরা এখানে অফলাইন সিলেক্ট করে রাখছিলাম, অফলাইন আসছে, পেমেন্টটা কিন্তু আমরা আগে ওয়েবসাইটে নিয়ে নিব, বা আপনারা চাইলে এটা ইউজ করে পরেও নিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। তো এখানে দেখতে পাচ্ছেন কুপন কোডের একটা অপশন আছে। তো আপনারা যদি কুপন কোড অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কুপন কোডটা দিতে পারবেন। তো কুপন কোডটা কিভাবে অ্যাড করতে হয় ওটা একটু দেখিয়ে দিই আপনাদের। জাস্ট আপনারা ড্যাশবোর্ডে আসবেন, দেন কুপনসে যদি যাই আমি, কুপনসে আসার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে কুপন কোডটা এখানে দিতে হবে। তো আমি দিচ্ছি demo1234, এই কুপন কোডটা আমি দিয়ে দিচ্ছি। টাইপ এটা কি ফিক্সড, আপনারা কোনো প্রাইস ডিসকাউন্ট দেবেন নাকি পার্সেন্টেজ দেবেন, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। তো আমি চাচ্ছি যে পার্সেন্টেজ বা ফিক্সড করে দিতে। তো আমি 500 টাকা ডিসকাউন্ট দেবো। তো আপনারা চাইলে এক্সপায়ার ডেট দিতে পারেন যে আপনাদের এই ডিসকাউন্ট কুপনটা কয়দিন পর্যন্ত চলবে। তো আমি এটা দিচ্ছি না। আপনাদের যদি কোনো নির্দিষ্ট কোনো প্যাকেজের উপর এটা দিতে চান সেক্ষেত্রে সে প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি অ্যাডভান্স প্যাকেজটাতে ডিসকাউন্ট দিচ্ছি 500 টাকা। দেন এইখানে আপনাদের যে বিজনেস নেমটা আপনারা যে নামে এটা অ্যাক্টিভ করেছিলেন শুরুতে, আপনারা যখন এটা অ্যাক্টিভ করেছিলেন, তো ওইটা আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে, বা এটা না দিলেও হবে, এটা সমস্যা নেই। জাস্ট সাবমিট। তো আমাদের এটা একটা দেখতে পাচ্ছেন একটা কুপন কোড অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এখন কুপন কোডটা দেবো, দেখি আমাদের কুপন কোডটা কাজ করে কিনা। তো আমরা একটু রিলোড দিয়ে নিচ্ছি পেজটা। রিলোড দেওয়ার পরে আমাদের কুপন কোডটা কপি করা ছিল, আমরা জাস্ট পেস্ট করে দেন অ্যাপ্লাই। তো দেখতে পাচ্ছেন আমাদের 500 টাকা মাইনাস হয়েছে এখানে, আমাদের প্যাকেজটার প্রাইস এখানে দেখা যাচ্ছে। তো আপনাদের এইখানে এটা করার প্রয়োজন পড়বে না, তারপর আমি দেখে দিচ্ছি। আপনারা এটা চাইলে আপনাদের যে মেইন ওয়েবসাইট যেটা থেকে অ্যাড ক্যাম্পেইন চালাবেন সেখান থেকে এটা করতে পারেন। দেন আমি এটাকে অফলাইন সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড আমাদের এইটা দেখা যাচ্ছে যে নো অ্যাক্টিভ সাবস্ক্রিপশন। হ্যাঁ, মানে এটা এখনো অ্যাক্টিভ হয় নাই।
আমরা জাস্ট এটাকে এপ্লাই করে রাখছি। তো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই অ্যাডমিন, এটা অ্যাডমিন অ্যাজ এ অ্যাডমিন আপনাকে এটা অ্যাপ্রুভ করতে হবে। তাহলে সে ফুল ফিচার এখান থেকে পাবে। না হলে ৩ দিন পরে সে আর কিছু করতে পারবে না। তো আমি যদি এমনি দেখাই, প্রোডাক্টে যদি যাই, আপনি অ্যাক্টিভ না করা পর্যন্ত সে এগুলা কিচ্ছু করতে পারবে না। তো আপনাকে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আপনাদের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আমি যদি প্যাকেজ সাবস্ক্রিপশনে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি ডেমো নামে যেটা করছিলাম পেইড অ্যামাউন্ট ৳৯৫০ এটা। তো জাস্ট এটা একটু মিলাই নেবেন আপনারা, এটা ঠিক আছে কিনা আপনার ক্লায়েন্ট। দেন স্ট্যাটাসে ক্লিক করবেন। এখান থেকে ওয়েটিং আছে, এটাকে আমি জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। আপনারা চাইলে ট্রান্সেকশন আইডিটা এখানে বসায় দিতে পারেন। তো আমি দিচ্ছি না। জাস্ট আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার জন্য হলো কি আমাদের এটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। তো আমরা যদি এখন এটাকে আবার রিলোড দেই, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডভান্স প্যাকেজ এটা রানিং আছে। এইখানে স্টার্ট ডেট দেখাচ্ছে আমাদের কবে এটা চালু হয়েছে, কবে এটা শেষ হবে, কত দিন আসে, হ্যাঁ? সেটা এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি আমাদের প্যাকেজটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। এই হচ্ছে যে আপনারা কিভাবে প্যাকেজ এড করবেন, কিভাবে প্যাকেজ একটা মানে কাস্টমার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো এই ছিল বিষয়টা। তো আই হোপ বুঝতে পেরেছেন।